ড্রাগস কারবারি ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সোমবার রামনগর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের সামনে সংগঠনের তরফে রিজিয়া খাতুন বলেন, রাজ্যের গ্রাম পাহাড় শহরতলিতে সর্বত্রই সর্বনাশা ড্রাগসে আসক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ দিনমজুরের ঘরেও সর্বনাশা ড্রাগস থাবা বসিয়েছে। পাড়ায় পাড়ায় নেশা কারবারিদের এজেন্টরা ড্রাগস বিক্রি ঠেক খুলে বসেছে। শিরাপথে ড্রাগস নিতে গিয়ে বাড়ছে এইডস রোগীর সংখ্যাও। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আরক্ষা দপ্তরের শীর্ষ মহল নেশা কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেও তা বাস্তবে প্রচার সর্বস্ব। মাঝে মধ্যেই কিছু চুনুপুটি ড্রাগস বিক্রেতাকে পুলিশ পাকড়াও করে, কিন্তু ড্রাগসের প্রকৃত কারবারিরা আড়ালেই রয়ে গেছে। তাদের পেছনে পাড়ায় পাড়ায় একাংশ অসাধু শাসক দলীয় নেতা ও মুসলমানদের মদত রয়েছে বলে অভিযোগ। ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পেছনে বড় ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করছেন। প্রকৃত নেশা কারবারি ও তাদের স্থানীয় সহযোগী মুসলমান এবং অসাধু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়, না হলে আগামী দিনে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে জানালেন তিনি। ত্রিপুরা রাজ্যে ড্রাগসের কারবারি ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আজকে আমরা রামনগর পুলিশ ফাঁড়ির ওসি সাহেবের সঙ্গে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের সদস্যরা এক ডেপুটেশনে মিলিত হব। দেখা গেছে ত্রিপুরা রাজ্যে গ্রাম পাহাড় থেকে শুরু করে শহরতলি পর্যন্ত ড্রাগসে আসক্তির সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে এমনকি দিনমজুরের ঘরে ড্রাগস খাওয়া বসিয়েছে। দেখা গেছে পুলিশের মদতে কিছু কিছু চুনুপটি ড্রাগস কারবারিদের অ্যারেস্ট করছে, কিন্তু বাস্তবে প্রকৃত যারা ড্রাগস কারবারি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আরক্ষা দপ্তরের শীর্ষ মহল ড্রাগস কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রচার সর্বস্ব। তাই আমরা ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ মনে করছি যে এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। এই শিরাপথে যে ড্রাগস গ্রহণ করার ফলে দেখা গেছে এইডস রোগীর সংখ্যা বাড়ছে এবং এই এইডস একটা মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যার ফলে ত্রিপুরা একটা বিপর্যয়ের মুখে ঠেলে যাচ্ছে।